তিনি কোনো রাজনীতিবিদ নন জিয়া পরিবারের কোনো আত্মীয়। তবু বাংলাদেশের মহাপ্রভাবশালী জিয়া পরিবারের ইতিহাসে তার নাম আলাদা করে লেখা হয়ে গেছে। আপনি ঠিকই ধরেছেন প্রিয় দর্শক, আমরা বলছি ফাতেমা বেগমের কথা, যাকে বাইরে থেকে সাধারণ একজন পরিচারিকা মনে হয়, কিন্তু তিনি ছিলেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আর আজ তিনি বেগম জিয়ার নাতনি জায়েমা রহমানের অভিভাবক। আবার তারেক রহমান স্বয়ং ঘোষণা দিয়েছেন, ফাতেমা আমার বোন। বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবচেয়ে বেশি বিশ্বাস করতেন ফাতেমা বেগমকে। আর এখন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি জায়েমা রহমানের পাশে ছায়ার মতো দেখা যাচ্ছে এই নিভৃতচারী নারীকে। কিন্তু কেন ফাতেমা বেগম এত গুরুত্বপূর্ণ জিয়া পরিবারে? কেন তারেক রহমান তাকে দিলেন নিজের বোনের মর্যাদা, আর তার পায়ে লুটিয়ে দিলেন কোটি কোটি টাকার সম্পদ? এর উত্তর লুকিয়ে আছে গত 1.5 দশকের এক রক্তক্ষয়ী আর অশ্রুসিক্ত ইতিহাসে। আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য আনুগত্যের গল্প, যা রক্তের সম্পর্ককেও হার মানিয়েছে। ফাতেমার এই যাত্রার শুরুটা ছিল অত্যন্ত সাদামাটা। ভোলার কাচিয়া ইউনিয়নের এক সাধারণ কৃষক পরিবারের মেয়ে ছিলেন তিনি। স্বামী মারা যাওয়ার পর জীবন যখন অনিশ্চয়তায় ভরা, তখন 2009 সালে তিনি পা রাখেন গুলশানের ফিরোজা বাসভবনে। তখন কি তিনি জানতেন তার হাতের ছোঁয়ায় একদিন সেবা নেবেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী? সম্ভবত জানতেন না, কিন্তু ভাগ্য আর পরিশ্রমের যুগলবন্ধী মানুষকে অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে দেয়। শুরুটা ছিল কেবল কাজের দায়িত্ব, কিন্তু ফাতেমার নিষ্ঠা আর মায়ায় তিনি দ্রুতই খালেদা জিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ম্যাডামের কখন ওষুধ লাগবে, কখন তার শারীরিক কষ্ট বাড়ছে, সবই ফাতেমা বুঝে নিতেন চোখের পলকে। বিএনপি সে সময় বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রাম করছে। রাজনীতিতে তখন উত্তাল সময়, রাজপথে আন্দোলন, ঘরের দরজায় পুলিশ। সেই কঠিন দিনগুলোতে ফাতেমা হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার দুর্গ। এরই মধ্যে খালেদা জিয়া হারান ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে বড় ছেলে তারেক রহমান দেশ ছাড়া। এই নিঃসঙ্গ যন্ত্রণাদায়ক দিনগুলোতে ফাতেমা ছিলেন খালেদা জিয়ার ছায়া সঙ্গী। এরপর আসলো 2018 সালের 8ই ফেব্রুয়ারি। দিনটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক কালো দিন। বেগম জিয়াকে এতিমের টাকা চুরির মিথ্যা অপবাদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার বলি হয়ে কারাবন্দী হতে হয়। অনেক বাঘা বাঘা নেতা তখন হিসাব মেলাতে ব্যস্ত। দলের প্রতি, নেত্রীর প্রতি টলে গিয়েছিল অনেকের আনুগত্য। কিন্তু ফাতেমা কি করলেন? তিনি নিজের সুখ, শান্তি ও স্বাধীনতা বিসর্জন দিয়ে প্রিয় ম্যাডামের সাথে কারাগারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ভাবুন তো একবার, বিনা অপরাধে কেবল সেবার খাতিরে একজন জেল খাটতে চাইছে। আদালতের অনুমতি নিয়ে ফাতেমা বেগম দীর্ঘ 25 মাস খালেদা জিয়ার সাথে সেই নিঃসঙ্গ কারাজীবন পার করেছেন। রাজকীয় আয়েশ ছেড়ে ভোলার এই মেয়েটি অন্ধকার প্রকোষ্ঠে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু তার নেত্রীর একাকিত্ব ঘোচাতে। সেই সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও খালেদা জিয়ার ফাতেমা লাগবে। এটি কেবল উপহাস ছিল না, এটি ছিল ফাতেমার অপরিহার্যতার এক পরোক্ষ স্বীকৃতি। করোনার দিনগুলোতেও খালেদা জিয়ার সেবা করেছেন ফাতেমা বেগম। 2020 সালের সেই ভয়াল দিনগুলোতে যখন আপনজনরা পর্যন্ত কাছে আসতে ভয় পেত, ফাতেমা তখন দিন-রাত ম্যাডামের শিয়রে বসে সেবা করেছেন। গুলশানের ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতাল, হাসপাতাল থেকে লন্ডন, সবখানে খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন। ফাতেমার কাছে পৃথিবী মানেই ছিল খালেদা জিয়া। কিন্তু গত 30শে ডিসেম্বর ভোরে সব শেষ হয়ে গেল। ফ্যাসিস্টের বছরের পর বছর অত্যাচারে অসুস্থ হয়ে পড়া খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন। তবে মৃত্যুর আগে তিনি কাটিয়েছেন এক বর্ণাঢ্য জীবন। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে অটল আন্দোলনের ফলে আপোষহীন নেত্রী উপাধি পান খালেদা জিয়া। 1990 সালের গণ অভ্যুত্থানে তার অনড় অবস্থানই স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছিল। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা তার জীবনের আরেক অনন্য অর্জন। 1991 সালের নির্বাচনে জয়লাভের পর খালেদা জিয়া বাংলাদেশের শাসন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। দীর্ঘ 16 বছরের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা পরিবর্তন করে তিনি দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। এছাড়া নারী শিক্ষায় প্রসারে খালেদা জিয়ার অবদান অপরিসীম। খালেদা জিয়া বিশ্বাস করতেন, একটি জাতিকে উন্নত করতে হলে নারীকে শিক্ষিত করতে হবে। তার আমলেই মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়। এটি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে একটি মডেল হিসাবে বিবেচিত হয়।
এছাড়াও প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং দারিদ্র্য বিমোচনে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা তার সরকারের বড় সাফল্য। ৪৫ বছরের সংগ্রামী জীবন শেষে যখন বিদায় নিলেন খালেদা জিয়া, ফাতেমা বেগমের জীবনে যেন অন্ধকার নেমে এলো। যে মানুষটিকে তিনি মায়ের দৃষ্টিতে দেখতেন, সেই মানুষটিকে যখন সাদা কাফনে মোড়ানো হলো, থমকে গেল ফাতেমার পৃথিবী। দাফনের সময় কফিনের সাথে সাথে যখন ফাতেমা হাঁটছিলেন, তখন তার চোখের পানি বলছিল তিনি কেবল একজন নেত্রীকে হারাননি, হারিয়েছেন তার জীবনের ধ্রুবতারাকে। প্রিয় নেত্রীর মদদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখছিলেন ফাতেমা, যেন অনুভব করতে চাইছিলেন বেগম জিয়ার স্পর্শ। ফাতেমার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, খালেদা জিয়ার ব্যবহৃত প্রতিটি জিনিস আজও ফাতেমা নাড়াচাড়া করেন আর নীরবে কাঁদেন। এই শূন্যতা কি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব? খালেদা জিয়ার মৃত্যুর পর অনেকের প্রশ্ন করেছিল, জিয়া পরিবারের উত্তরসূরি তারেক রহমান কি ফাতেমার এই ঋণ শোধ করতে পারবে? বিএনপির ভেতর থেকেও দাবি উঠল ফাতেমাকে যেন অবহেলা না করা হয়। আর তখনই তারেক রহমান নিলেন সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি ফাতেমাকে কেবল আর্থিক সাহায্যই দেননি, বরং তাকে নিজের বোনের ঘোষণা দিয়েছেন। বিএনপির একটি সূত্র বলছে, তারেক রহমান জানিয়েছেন ফাতেমা যা করেছেন তা কোনো বোন বা মেয়ের চেয়ে কম নয়, তাই তাকে পারিবারিক মর্যাদা দিয়ে প্রমাণ করেছেন বিএনপিতে ত্যাগের মূল্য সবসময় সর্বোচ্চ। বেগম জিয়ার জন্য ফাতেমার আত্মত্যাগ ও দায়িত্ববোধ অতুলনীয়। তিনি দেশনেত্রীর জন্য যা করেছেন তা অনেক সন্তানও মায়ের জন্য করতে পারে না। সেই জন্যই তারেক রহমান তাকে পারিবারিক সদস্য হিসাবে মেনে নিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন কোটি টাকা দিয়েও ফাতেমা বেগমের ঋণ শোধ সম্ভব নয়। তারেক রহমান যখন ফাতেমাকে বোনের মর্যাদা দিলেন, তখন এটি রাজনৈতিক মহলেও এক শক্তিশালী বার্তা দিয়েছে। এটি বুঝিয়ে দিয়েছে যে বিএনপিতে পদ পদবি বা অর্থবিত্তের চেয়েও আস্থা ও নিষ্ঠার মূল্য অনেক বেশি। ফাতেমা কোনো সভা সমাবেশে ভাষণ দেননি, কোনো মিছিলে স্লোগান ধরেননি, কিন্তু তিনি যা করেছেন তা কোনো জাঁকজমকপূর্ণ রাজনীতির চেয়ে কম নয়। তিনি পর্দার আড়ালে থেকে একটি রাজনৈতিক বটবৃক্ষকে ছায়া দিয়েছেন। খালেদা জিয়া যখন হাসপাতালের কেবিনে যন্ত্রণায় ছটফট করতেন, ফাতেমা তখন তার কপালে জলপট্টি দিতেন। সেই জলপট্টি ছিল একজন কর্মীর চেয়েও বেশি একজন কন্যার সেবা। এই সেবার ঋণ শোধ করার সাধ্য কার আছে? ফাতেমা আজ জায়েমা রহমানের পাশে দাঁড়িয়ে যখন পথ চলেন, তখন মনে হয় যেন ম্যাডামেরই আশীর্বাদ তার উপর বর্ষিত হচ্ছে। দাদির সেই পুরনো ছায়া এখন নতুন নাতনির পথের দিশারি। বেগম জিয়ার মৃত্যুর পর জায়েমা রহমানের পাশে ফাতেমার উপস্থিতি এক গভীর অর্থ বহন করে। জায়েমা রহমান এখন লন্ডনের আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করছেন। পাশাপাশি তাকে দেখা হচ্ছে জিয়া পরিবারের ভবিষ্যৎ কাণ্ডারি হিসাবে। বিদেশে বেড়ে ওঠা জায়েমার কাছে ফাতেমা বেগম কেবল একজন গৃহকর্মী নন, বরং তার দাদির রেখে যাওয়া জীবন্ত স্মৃতি। দাদির প্রিয় গল্প, তার পছন্দের খামার, তার আদর্শিক দৃঢ়তা সবই জায়েমা এখন শুনছেন ফাতেমার মুখে। দাদির পরম মমতা থেকে বঞ্চিত নাতনি এখন ফাতেমার মাঝেই খুঁজে নিচ্ছেন সেই হারানো স্পর্শ। তারেক রহমান অত্যন্ত দূরদর্শীভাবেই ফাতেমাকে জায়েমার সাথে রেখেছেন। তিনি জানেন যে নারী কঠিন দুঃসময় তার মাকে আগলে রেখেছেন, তার চেয়ে বিশ্বস্ত অভিভাবক জায়েমার জন্য আর কেউ হতে পারে না। রক্তের সম্পর্কের চেয়েও শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিকতার সম্পর্ক বড় হতে পারে ফাতেমা বেগম তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন টাকা আর ক্ষমতার চেয়েও বড় দায়িত্ব, মানবিকতা আর সীমাহীন ত্যাগ। ক্ষমতার মোহে যখন অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যায়, তখন ফাতেমারা আমাদের শিখিয়ে দেন বিশ্বস্ততার আসল মানে। বেগম খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু তার দুর্দিনের সঙ্গী ফাতেমা আজ জিয়া পরিবারের এক গর্বিত সদস্য। দাদি থেকে নাতনি, এই দুই প্রজন্মের মাঝে সেতুর ভূমিকা পালন করছেন তিনি। ফাতেমা হয়তো পদ পদবি পাবেন না, কিন্তু বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে তিনি থাকবেন এক নিঃস্বার্থ সেবিকার মূর্তি প্রতীক হিসাবে।